চীনের দুঃখ হোয়াংহো নদী, আমার দুঃখ পার্সিমন। লক্ষাধিক টাকার মতো এই পর্যন্ত পার্সিমনে ধরা খেয়েছে ভিউয়ার্স, এবং আমার ধারণা আমার মতো পার্সিমন কিনে ধরা খাওয়া বাগানির অভাব নেই। আমার মতো অভিযোগ অনেক বাগানির আছে যারা পার্সিমন দেখে কিনতেছে, ফল হচ্ছে, কিন্তু বাগানে আসার পর ফল হয় না। তো এই যে ভিউয়ার্স দেখুন, আমার গাছগুলো কিন্তু বেশ পুরনো, বিভিন্ন জায়গা থেকে এই পার্সিমন সংগ্রহ করেছে ভিউয়ার্স। এই যে দেখুন এখানে একটা গাছ, এই গাছটা ইটালি থেকে বেয়ার রুটে আনছে। ইটালি থেকে আরও বেয়ার রুটে আসা দুইটা গাছ ছিল যেগুলো 10,000 টাকা করে 20,000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু কোনোভাবেই কোনো গাছে ফল ধরলো না। এই যে এই গাছগুলো দেখুন ভিউয়ার্স, 3 বছর হয়ে গেল প্রায়, আস্তে করে ফুল আসে, একটু করে গুটি বাঁধে, আর ফলে রূপান্তর হয় না। তো আমার মনে হয় যারা পার্সিমন নিয়ে কাজ করতেছে এমন জাত সিলেকশন করা উচিত যেটা বাংলাদেশে খুব সহজে আমাদের মতো বাগানি যারা কৃষিবিদ না, নিজের উঠোনে বা ছাদ বাগানে বাগান করে, তো এখন বাগান করতে এসে একটা জাত সংগ্রহ করে যদি স্প্রে নিয়ে বসে থাকতে হয়, এত যত্ন করে যদি ফলন পেতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার মতো অনেক বাগানি আছে যারা আসলে নিরাশ হয়ে যাবে। তো আমি যতটুকু দেখলাম এবং আরও 2-4 জন বাগানি ভাইদের সাথে যাদের সাথে পরিচয় আছে, অনেকেরই দেখেছি যে আসলে পার্সিমন কিনে খুব একটা ভালো করতে পারে নাই। তো জাত যদি সঠিকভাবে সিলেক্ট করতে পারে যারা পার্সিমন নিয়ে কাজ করতেছে, নিশ্চিতভাবে বাংলাদেশে পার্সিমন ভালো হবে, তবে জাতটা সঠিক হতে হবে। অনেকের বাগানে দেখি যে পার্সিমন হচ্ছে, তো মাঝে মাঝে আমারও মনে হয় যে আসলে আমারই কি সমস্যা, আমিই কি বুঝি না যে এতগুলো গাছ কিনলাম, গাছ কেনার পর কিন্তু ধরাইতে পারলাম না পার্সিমন। এই গাছটাও ভিউয়ার্স কিনেছিলাম 12-15 হাজার টাকা দিয়ে, বড়ই ছিল গাছটা, হ্যাঁ, খুব স্বপ্ন দেখাইছিল থাইল্যান্ড থেকে অরিজিনাল জাত এটা সেটা। তখন এত কিছু বুঝতাম না, যেভাবে বলছে ওইভাবেই নিয়ে আসছিলাম। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, এবছরও আপনাদের দেখাবো। আপনাদের অভিজ্ঞতাগুলো কেমন আপনারা একটু বলবেন, যে পার্সিমন নিয়ে আপনারা আসলে কিভাবে কাজ করতে পারছেন, আপনাদের গাছগুলো কি ফলন এসেছে কিনা। ভিউয়ার্স, ম্যাঙ্গোম্যান বাংলাদেশ নিজের বাগানের অভিজ্ঞতার আলোকে আলোচনা করে আপনাদের আম সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয়, নিজের গ্রো করা বিভিন্ন এক্সোটিক ফলের ভিডিও দেখায়, সচেতন করতে চেষ্টা করে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার রিভিউ করা বিভিন্ন আমের জাতগুলো 30 সেপ্টেম্বর থেকে রিলিজ হচ্ছে। আপনারা সবাই ফ্লোরিডা ফার্ম বিডি থেকে আপনাদের পছন্দ মতো এই জাতগুলো সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ, টাটা।